অনেক সময় আমরা মিম্বার থেকে স্বাধীনভাবে কথা বলতে পারি না। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারেন। আজকের এই অসাধারণ আয়োজনে আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ধর্মমন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা আছেন মন্ত্রী পরিষদ বর্গের সম্মানিত সদস্যবৃন্দ, এবং আমার সামনে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা অঞ্চল থেকে আগত মসজিদের সম্মানিত ইমাম, খতিব, খাদিমবৃন্দ, মুয়াজ্জিনবৃন্দ এবং অন্যান্য ধর্মের সম্মানিত ধর্মীয় ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আজকের দিনটি অসাধারণ একটি দিন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ পর্যন্ত যদি আমরা দেখে থাকি, একটু আগে তথ্যচিত্রের মাঝে এসছে যে মসজিদের ইমাম সাহেবরা কী করে থাকেন, মুয়াজ্জিন সাহেবরা কী করে থাকেন, এইভাবে তারা সমাজের কিভাবে সেবা দিয়ে আসছেন সেটা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামদের যে দায়িত্ব দিয়েছেন, খতিবদের যে দায়িত্ব দিয়েছেন, সেখানে আমি দুটো কথা বলি। আমরা কি বলি আসলে? আমরা মসজিদের মিম্বার থেকে যে কথাগুলো বলি সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পবিত্র কোরআন বলেছে, আমি যদি ভালো মুসলিম হতে চাই তাহলে আমাকে ভালো মানুষ হতে হবে। অনেক সময় আমরা মিম্বার থেকে স্বাধীনভাবে কথা বলতে পারি না। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারেন। আজকের এই অসাধারণ আয়োজনে আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ধর্মমন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা আছেন মন্ত্রী পরিষদ বর্গের সম্মানিত সদস্যবৃন্দ, এবং আমার সামনে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা অঞ্চল থেকে আগত মসজিদের সম্মানিত ইমাম, খতিব, খাদিমবৃন্দ, মুয়াজ্জিনবৃন্দ এবং অন্যান্য ধর্মের সম্মানিত ধর্মীয় ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আজকের দিনটি অসাধারণ একটি দিন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ পর্যন্ত যদি আমরা দেখে থাকি, একটু আগে তথ্যচিত্রের মাঝে এসছে যে মসজিদের ইমাম সাহেবরা কী করে থাকেন, মুয়াজ্জিন সাহেবরা কী করে থাকেন, এইভাবে তারা সমাজের কিভাবে সেবা দিয়ে আসছেন সেটা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামদের যে দায়িত্ব দিয়েছেন, খতিবদের যে দায়িত্ব দিয়েছেন, সেখানে